قال رسول الله صلى الله عليه وسلم إنما يدخل الجنة من كان يرجوها বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর উম্মতেরা শোনো, যে ব্যক্তির ভিতরে, যে নারীদের ভিতরে, যে পুরুষদের ভিতরে, যে যুবকদের ভিতরে, যে যুবতীদের ভিতরে জান্নাতে যাওয়ার আশা আছে, এমন প্রত্যেকটা মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতের ভিতরে আমরা কেন যাব? জান্নাতে যাওয়ার তামান্না আমরা কেন লালন পালন করব? কারণ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু ওয়ুজুহাহুম কাতারুন ওয়া লা দিল্লাহ উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, চিন্তা পরিবর্তনের মাধ্যমে যেই মানুষগুলো দুনিয়ার ভিতরে আমলের জিন্দেগি গঠন করবে, নেকির কাজগুলো অবলম্বন করবে, গুনাহের জিন্দেগিকে যারা বর্জন করবে, রব ওই মানুষগুলোর পুরস্কার ঘোষণা করে বলেন, লিল্লাযীনা আহসানু, যে মানুষগুলো দুনিয়ার ভিতরে নেক আমল করবে, ভালো ভালো কাজগুলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য এক নাম্বার পুরস্কার ঘোষণা করেন, লিল্লাযীনা আহসানু আল হুসনা। যে মানুষগুলো দুনিয়ার ভিতরে নেক আমল করবে, ওই মানুষগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ব্যবস্থা করা আছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কি রব ক্ষান্ত হবে? না না না। রব পরবর্তী আয়াতের অংশের ভিতরে বলেন, ওয়া জিয়াদা, আমার ইমানদার নেক আমলকারী বান্দা বান্দিরা শোনো, যারা দুনিয়ার ভিতরে কষ্ট করে নেক আমল করে আসবে, শুধুমাত্র জান্নাত নয়, এই মানুষগুলোকে জান্নাত দেওয়ার পরেও রবের পক্ষ থেকে এই মানুষগুলোকে আরো অতিরিক্ত পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতিরিক্ত পুরস্কার যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এটা শুধুমাত্র জান্নাতীদেরকেই এই নিয়ামত, শুধুমাত্র জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারটা দিবেন। অতিরিক্ত যে নিয়ামতটা, অতিরিক্ত যে পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সেই পুরস্কারের নাম কি? ওই পুরস্কারের নাম হলো দিদারে ইলাহি। জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব করবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য মালিকের দিদার, আল্লাহর দর্শন পাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? কে কে প্রস্তুত? লিল্লাহি তাকবীর। ওই রব্বুল আলামিনের তৈরি করা জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু কাজ করা লাগবে। ওই কাজগুলো দুনিয়ার ভিতরে, দুনিয়ার হায়াতের ভিতরে থাকা অবস্থায় আমাদেরকে করা লাগবে। কেন করব? ওই জান্নাতে যাওয়ার জন্য। মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার জান্নাত কোথায় যদি আপনাদেরকে সংক্ষিপ্ত করে, ছোট্ট করে যদি একটু পরিচয় দেই, তাহলে লম্বা হয়ে যাবে। কারণ ওই জান্নাত কোথায়, এই ঠিকানা পাওয়ার জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভিতরে লম্বা সময় সফর করতে হবে। শুধুমাত্র এতটুকু বুঝি, আমরা এক সময় এই পৃথিবীতে কেউ ছিলাম না, আপনারাও ছিলেন না, আমরাও ছিলাম না, আজকে পৃথিবীতে আছি। তো আজকে যে আমরা পৃথিবীতে আছি, এক সময় পৃথিবীতে ছিলাম না, তখন আমরা কোথাও না কোথাও তো ছিলাম। কি বলেন আপনারা? একটু কথা বলেন। আগে যখন আমার দুনিয়ার ভিতরে জন্ম হয় নাই, তখন কি আপনি আমি এই পৃথিবীতেই ছিলাম না অন্য কোথাও ছিলাম? অন্য একটা জগতের ভিতরে ছিলাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, লম্বা চড়া অনেকগুলো জগৎ সম্পর্কে আলোচনা করতে হবে। মুখতাসার সংক্ষিপ্ত ভাবে শুধুমাত্র আমরা এতটুকু বুঝি, আমাদের পূর্বপুরুষ পৃথিবীর প্রথম মানব, ওনার নাম জানি কি? সবাই বলি ওনার আব্বা, আমাদের আব্বা জানের নাম কি? আব্বাজান হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রব্বুল আলামিন তৈরি করার পর ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন।
মাটির ভিতরে রব্বুল আলামিনের পক্ষ থেকে রূহ ফুৎকার দেওয়া হলো। এবার আব্বাজান হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বাভাবিক হয়ে গেলেন, জীবন্ত হয়ে গেলেন, সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আমরা শুনেছি কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস ও সাক্ষী, আল্লাহর কালাম ও সাক্ষী। আব্বাজান হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জগতের ভিতরে রেখেছিলেন, যেই জায়গার ভিতরে রেখেছিলেন, ওই জগৎ, ওই জায়গাটার নাম হলো জান্নাত। এই জন্য রব্বুল আলামিন হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম, হাওয়া, তোমরা উভয়েই জান্নাতের ভিতরে বসবাস করো। সুবহানাল্লাহ। একটু সবাই জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যারা জান্নাতি বাবা মার সন্তান, আমরা জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কোথায়? একটু বলি সবাই, কোথায় আছেন? মা হাওয়া আলাইহিস সালাম কোথায় আছেন? জান্নাতের ভিতরে দীর্ঘ একটা সময় ওনারা রইলেন, দীর্ঘ একটা সময় কাটাইলেন। এক পর্যায়ে মিস্টার ইবলিস, আপনার আমার আদি পিতা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুষ্টুমি করে শয়তান তার কুমন্ত্রণা প্রবঞ্চনার মাধ্যমে আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার ভিতরে নিয়ে আসার মতো একটা পরিবেশ পরিস্থিতি সেখানে সে তৈরি করলো। এবার রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া দুইজনকে জান্নাতের ভিতরে থাকতে দিলেন, দুইজন জান্নাতের ভিতরে রইলেন। এবার যখন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। মিস্টার ইবলিস দুইজনকে প্ররোচনা দিল। প্ররোচনার একটা পর্যায়ে রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে একটা শব্দ বলেছেন, ভালো করে শুনি আমার কথা প্রায় শেষের দিকে। এবার সমস্ত মানব সন্তানের পিতা এবং মাতা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, কুল্লাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাওয়া, আদম এবং হাওয়া, জান্নাতের ভিতরে তোমরা দুইজন ছিলে, কিন্তু জান্নাত থেকে যখন বের হওয়ার কথা রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ইরশাদ করেছেন, তখন বহু বচন বা জমার শব্দ ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরামের একদলের অভিমত হলো, দুইজন মানুষকে বহু বচনের শব্দের দ্বারা কেন ব্যবহার করলেন? এই জন্য ব্যবহার করেছেন, পৃথিবীর আনেওয়ালা যত মানুষ পৃথিবীতে গত হবে এবং বর্তমানে আছে, সামনে আসবে, সমস্ত মানুষগুলোই আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশের ভিতরে ছিল। রব যখন হুকুম করলেন, ইহবিতু, তোমরা সবাই দুনিয়ার ভিতরে নেমে যাও, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সকল সন্তানদেরকে রব্বুল আলামিন উপর থেকে দুনিয়ার জমিনের দিকে নামিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, সুন্দর একটা ছোট্ট একটা প্রশ্ন আমরা বুঝি, আমাদের কথা প্রায় শেষ প্রান্তে। রব্বুল আলামিন জান্নাত থেকে আপনাকে আমাকে পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষকে দুনিয়ার দিকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা সবাই পৃথিবীর দিকে নেমে যাও, পৃথিবীতে অবতরণ করো। নামা, আমরা একটা বাংলায় শব্দ ব্যবহার করি, এই নামা শব্দটাকে উপরের দিক থেকে যদি কেউ নিচের দিকে আসে, এটাকে আমরা বলি নিচে নামতে হবে, নিচে নামো। রব্বুল আলামিন যে শব্দ ব্যবহার করেছেন ইহবিতু,
এই শব্দের অর্থ হলো উপরের দিক থেকে তোমরা নিচের দিকে যাও। এর দ্বারা আমরা জানতে পারলাম জান্নাত হলো উপরে। এবার আমরা উপরে জান্নাত রেখে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছে। এবার যখন দুনিয়ার ভিতরে মানব সন্তানগুলো চলে আসলো, এবার এই মানব সন্তানগুলো তাদের পৈতৃক বিটা, আব্বা জানের বিটা, আম্মা জানের বিটা, সেই জান্নাতের ভিতরে রব্বুল আলামিন কিভাবে দিবেন, কিভাবে আবার এই মানব সন্তানগুলোকে নেবেন, এটা বোঝানোর জন্যই আপনাদের খেদমতে এতক্ষণ লম্বা চড়া একটু কথা হয়ে গেছে। মুখতাসার ভাবে কথাগুলো বোঝার জন্য সকলের কাছে অনুরোধ করব। মুহতারাম হাজিরিন, এবার রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর ভিতরে নামিয়ে দিলেন, নামানোর সময় রব্বুল আলামিন একটা টিপ দিয়ে দিলেন, একটা ঘোষণা দিয়ে দিলেন, হে আদম সন্তানরা শোনো, فإما يأتينكم مني হুদা, তোমরা যখন পৃথিবীতে বসবাস করবে, ওই পৃথিবীতে থাকা অবস্থায় আমি আল্লাহর পক্ষ থেকে যখন হিদায়াত সম্বলিত কোন বাণী, কোন নসিহত, কোন উপদেশনামা, কোন কিতাব যদি তোমাদের কাছে যায়, ভালো করে শুনে রাখো, ফামান তাবিআ হুদায়া, যারা আমার ওই কিতাবের অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি রব তোমাদেরকে জানিয়ে দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। তাহলে মুহতারাম, পৃথিবীতে মানুষ যখন চলে আসতেছিল তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যাও তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা হিদায়াত সম্বলিত গ্রন্থ যাবে, আল কোরআনুল কারীম। যুগে যুগে আসমানি কিতাবের বিভিন্ন নাম হবে, সর্বশেষ এই মহাগ্রন্থ হিদায়াত সম্বলিত সর্বশেষ হিদায়াতের বাণীগুলো দিয়ে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে আল্লাহ যে কোরআনে কারীম নাযিল করেছেন, এটাও আসমানি কিতাবগুলোর সর্বশেষ কিতাব। আল্লাহ বললেন, যারা এর অনুসরণ করবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয়। এবার মুহতারাম দোস্ত বুজুর্গ, ছোট্ট একটা দৃষ্টান্ত বুঝি, তাহলে আমাদের আয়াতের সামনের অংশটুকু বোঝা এবং শেষ কথাটুকু বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা জানতে পারলাম জান্নাত আমাদের উপরে না নিচে? একটু সবাই আওয়াজ দিয়ে বলি, জান্নাত উপরে না নিচে? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, 7 আসমান উপরে আছে সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার পাশেই হলো জান্নাত। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার জান্নাত উপরে না নিচে? আমরা নিচে না উপরে? তাহলে আমরা যদি সবাই যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? উপরে যেতে হবে। একটু মেহেরবানি করে বলেন, আমাদেরকে কোথায় যেতে হবে? ও মুহতারাম দোস্ত বুজুর্গ, উপরে তো আমি ইচ্ছা করলে এভাবে লাফ দিয়ে অথবা ফাল দিয়ে উপরে আমি যেতে পারবো না। উপরে যাওয়ার তরিকা, উপরে যাওয়ার পদ্ধতি কি হবে? এই পদ্ধতি রব্বুল আলামিন আমাদের সবাইকে, तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়ে ডাক দিয়ে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও আমার পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, তোমরা যদি তোমাদের পৈতৃক বিটা, বাবা মার বিটা জান্নাতের ভিতরে যদি যেতে চাও, আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে একটা রশি পাঠাবো, আমি দুনিয়ার ভিতরে তোমাদের কাছে একটা দড়ি পাঠাবো, একটা লিফট পাঠাবো, একটা সিঁড়ি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে পাঠাবো। পৃথিবীর মানুষ, তোমাদের কাজ হলো, তোমাদের দায়িত্ব হলো, ইয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা নারী পুরুষ যুবক যুবতী সহ পৃথিবীর সকল মানুষগুলো ওই রজ্জুটাকে মজবুত করে ভালো করে তোমরা সবাই পাকড়াও করবে। মুহতারাম হাজিরিন, এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আমরা আগে কুয়া দেখেছি, কূপ অথবা কুয়া, মুরব্বীরা দেখেন নাই? কোন একটা মানুষ যদি, কারো একজন আদরের সন্তান অথবা তার নিকটতম একজন মানুষ যদি কূপের ভিতরে যদি পড়ে যায়, গার্জিয়ান যদি আশেপাশে থাকে, বাবা হোক, দাদা হোক, অথবা মা, খালা, ফুফু, যেই হোক, এখন ওই যে কূপের পাশে যিনি বড় মানুষ আছে, বড় মানুষটাকে রেখে ছোট মানুষটা কূপের ভিতরে পড়ে গেছে। এখন বড় মানুষের দায়িত্ব কি বলেন তো? কূপ থেকে
এই বাচ্চাটাকে উদ্ধার করার চেষ্টা করা, এটা বড় মানুষের দায়িত্ব। ছোট মানুষের কাজ কি? যেই লোকটা কূপের ভিতরে পড়ে গেল, এই লোকটাকে যেন কূপের ভিতর থেকে নিরাপদের সাথে উঠানো যায়, এই জন্য কূপের ভিতরে যে রশি অথবা দড়ি অথবা ময়া বলেন, অথবা বর্তমান যুগের তথ্য প্রযুক্তির উন্নতির ছোঁয়ায় আমরা লিফট বলি না কেন, লিফট তো নিজে স্বয়ং সম্পূর্ণ কারেন্টের মাধ্যমে সে চলাফেরা করে। এই জন্য আমরা লিফট দিয়ে একটু পরে বুঝবো, আগে বুঝি আমরা এটাকে একটা দড়ি দিয়ে আমরা নিচের দিকে ফালাইলাম। এবার উপরে যিনি অভিভাবক আছেন নিচের দিকে দড়ি ফালাইলেন। এবার নিচে যে মানুষটা মোটামুটি ছোট মানুষ হলেও বুঝমান, সে আবার একটু অলস টাইপের। কি টাইপের? উপর থেকে যখন কোন মুরব্বী নিচের দিকে দড়িটা ফালাইলো, এবার ফালানোর পরে সে দড়ি ধরছে কথা ঠিক, কিন্তু খুব ভালো করে মজবুত করে ধরে নাই, মোটামুটি ভাবে ধরছে। তার শরীরের ওজন এত বেশি, উপরের দিক থেকে মুরব্বী যখন টান দিছে, অভিভাবক যখন টান দিছে, নিচের দিক থেকে তার হাত ছুটে দড়ি তো উপরে উঠছে, কিন্তু মানুষটার উপরে উঠতে পারে। মোহতারাম হাজরিন, যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলবো, মা বোনেরা, আপনাদের সকলের পায়ে হাত দিয়ে বলতেছি, যে বিষয়টা বোঝানোর জন্য বলতেছি, বুঝেন। যদি নিচের থেকে যে মানুষটা কূপের ভিতরে আছে, ওই ব্যক্তির যদি উপরে ওঠার জন্য যদি ইচ্ছা থাকে, তাহলে উপরের থেকে যে রশিটা নিচের দিকে ফালানো হয়েছে, এই রশিটাকে ভালো করে মজবুত করে ধরার দরকার আছে না নাই? এবার সে ভালো করে মজবুত করেও ধরলো, আর উপরের দিক থেকে তার যে অভিভাবক সেও টান দিল। এবার বলেন তো দেখি, ওই বাচ্চাটা অথবা কূপের ভিতরে পতিত ব্যক্তিটা উদ্ধার হবে কি হবে না? একটু বলেন, উদ্ধার হবে কি হবে না? এবার ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, পৃথিবীর মানুষ, তোমরা তো জান্নাত থেকে দুনিয়ার ভিতরে নেমে পড়েছো আমার বান্দারা, আবার তোমরা জান্নাতের ভিতরে কিভাবে উপরের দিকে উঠবে? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিক থেকে নিচের দিকে আমি আল্লাহ একটা রজ্জু তোমাদের দিকে ফালাইলাম, একটা রশি আমি আল্লাহ তোমাদের দিকে নিক্ষেপ করলাম। নিচের দিক থেকে অলসতা করলে কাজ হবে না, খামখেয়ালি করলে কাজ হবে না। তোমাদের সকলের দায়িত্ব হলো মজবুত করে, শক্ত করে এই সুতলিটাকে তোমরা ধরবে। আমি রব্বুল আলামিন উপরের দিক থেকে টান দিয়ে সোজা তোমাদেরকে জান্নাতের ভিতরে উঠিয়ে দিব। মুহতারাম হাজিরিন, এবার আমাদের একটু বোঝার দরকার, আল্লাহ রব্বুল আলামিন যে সুতলি, যে দড়িটিকে আমাদের কাছে পাঠিয়েছেন, এই দড়িটার নাম কি? আমরা যদি দড়ি খুঁজি তাহলে তো দড়ি পাবো না। এখানে দড়ির দুই অর্থ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। একটা অর্থ উপস্থাপন করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, আন জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, আবশিরু, এই আমার উম্মতেরা শোনো, উম্মতের পুরুষরাও শোনো, উম্মতের নারীরাও শোনো, উম্মতের যুবক যুবতীরা শোনো, তোমরা সবাই দুনিয়াতে সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুসংবাদ লো, আল্লাহ রাসূল বললেন তোমরা সবাই সুসংবাদ প্রাপ্ত, সুসংবাদ গ্রহণ করো। এখন যদি আমরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কিসের সুসংবাদ? এবার আল্লাহ রাসূল বলেন, فإن هذا القرآن طرفه بيد الله وطرفه بأيديكم। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শোনো পৃথিবীর মানুষ, এই যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আছে, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হলো একটা রশি, হাবলুল্লাহিল মামদুদু মিনাস সামাই ইলাল আরদি। হাবলুল্লাহ, আল্লাহর রশির অর্থ হলো কোরআন শরীফ, যে রশির বিস্তৃত হলো আসমান থেকে জমিন পর্যন্ত। এবার বিশ্বনবী বলেন, এমন একটা দড়ির সন্ধান আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এমন একটা রশির সন্ধান আমি রাসূল তোমাদেরকে দিয়ে দিলাম। ফাইন্না হাযাল কুরআনা তারফুহু বিয়াদিল্লাহ ওয়া তারফুহু বিআইদিকুম। এই যে কোরআন নামক রজ্জু, কোরআন নামক রশি, এটার এক মাথা হলো রব্বুল আলামিনের কুদরতি হাতের ভিতরে, আর এক মাথা হলো পৃথিবীবাসীর দিকে। এখন পৃথিবী মানুষ, তোমাদের কাজ হলো
তামাসসাকু বিহি, সবাই মিলে, নারীরাও মিলে, পুরুষরাও মিলে, যুবক যুবতী, পৃথিবীর সকল শ্রেণী পেশার মানুষ মিলে কাজ হলো ইত্তেফাক এবং ইত্তেহাদের সাথে, একতার সাথে সবাই মিলে মজবুত করে সেই রশিটাকে পাকড়াও করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ তাআলা যে রশিটা আমাদের দিকে ছেড়েছেন, সেই রশিটার নাম কি? আল কোরআনুল কারীম। সবাই বলি, সেই রশিটার নাম কি? বিশ্বনবী বলেন, তামাসসাকু বিহি, তোমরা সবাই কোরআনকে মজবুতির সাথে ধরো। কিভাবে ধরবো মুহতারাম দোস্ত বুজুর্গ? কোরআন শরীফকে ধরার দুইটা অর্থ আপনাদের খেদমতে মুখতাসার ভাবে বলছি। এক নাম্বার অর্থ হলো, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে থাকবে আল কোরআনুল কারীম, তেলাওয়াত করবে মুসলমান, মুসলমানের সন্তানগুলো তেলাওয়াত করবে, প্রতিটি মুসলমান আল্লাহর কালাম তেলাওয়াত করবে। এইভাবে কোরআনের সাথে সম্পর্ক লাগাবে। কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেলে এই কোরআনের প্রতিটি বিধানের উপরে আমল করবে। এক কোরআনকে ধরা হবে তেলাওয়াতের মাধ্যমে, আরেক কোরআনকে ধরা হবে কোরআনের বিধান মানুষের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে। এবার যখন কোরআন দুইভাবে বাস্তবায়ন হয়ে গেল, ধরা হয়ে গেল, এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, লান তাহলিকু ওয়া লান তাদিল্লু বা'দাহু আবাদা। একবার যদি কেউ কোরআনে কারীমের সাথে সম্পর্ক লাগাও, কোরআন যদি ধরো, কোরআন যদি পড়ো, কোরআন যদি শিখো, কোরআন যদি শিখাও, কোরআন যদি পড়াও, কোরআনের উপরে নিজে আমল করো, পারিবারিক জীবনে কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করো, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গনেও কোরআনে কারীমের বিধানগুলো যখন তোমরা বাস্তবায়ন করবা, আমি রাসূল তোমাদের জন্য দুইটা গ্যারান্টি কার্ড দিয়ে গেলাম। এক নাম্বার গ্যারান্টি কার্ড হলো, লান তাহলিকু, আমার উম্মতরা শোনো, যতদিন আল্লাহর কালামের সাথে তোমাদের সম্পর্ক থাকবে, মুসলমানের ঘরে ঘরে যখন কালাম থাকবে, মুসলমানের সন্তানগুলো যখন তেলাওয়াত করবে আর আমল করবে, নবীজি বলেন, লান তাহলিকু, তোমরা কখনোই ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এখন তো আমাদের ধ্বংস হিসাবে অনিবার্য, কারণ আমাদের ঘরের ভিতরে কোরআন নাই, সন্তানদের ভিতরে কোরআন তেলাওয়াত এবং কোরআন শেখানোর জজবা, আগ্রহ, স্পৃহা আমাদের ভিতরে নাই। বরং সমাজের মধ্যে অনেক বুদ্ধিজীবীকে অনেক সময় এমন কথাও বলতে শোনা যায়, যারা গরিব মানুষ সন্তানদেরকে মাদ্রাসায় দেয়, তো গরিব মানুষদেরকে অনেক সময় ওই মানুষগুলো বলে, এই তোমার ছেলে মেয়েকে যে মাদ্রাসায় দিলা, তোতা পাখির মতো কোরআন শরীফ পড়ে, একই কোরআন শরীফ বুঝে? কোরআন শরীফ না বুঝে পড়লে লাভ কি হবে? তোতা পাখির মতো পড়লে তো কোনো লাভ নাই। হয়তো সুবহানাল্লাহ, নয়তো নাউযুবিল্লাহ একটা কিছু কর। সবাই বলি নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কোরআন শরীফ বুঝে পড়লেই কি শুধুমাত্র নেকি হয়, না না বুঝে পড়লেও নেকি হয়? সবাই বলি, কোরআন শরীফ না বুঝে পড়লেও নেকি আছে না নাই? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার শোনো, আমার উম্মতের মধ্য থেকে যে কোনো নারী পুরুষ, যে কোনো ছেলে মেয়ে, যুবক যুবতী, চাই বুঝে পড়ো অথবা না বুঝে পড়ো, এখানে বুঝে পড়া না বোঝা পড়ার কোনো প্রশ্নই আসে না। কোরআনে কারীম থেকে কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে, আমি বিশ্বনবী বলে গেলাম, ওই ব্যক্তির আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝে পড়লেই নাকি, না না বুঝে পড়লেও নাকি আছে? কোরআন শরীফের ভিতরে তো এই আয়াতের মধ্যেই আছে আলিফ লাম মিম। বিশ্বনবী বলেন, আলিফ লাম মিম, এই তিনটাকে মিলে আমি একটা অক্ষর বলি না, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। বরং বিশ্বনবী বলেন, আলিফ আলাদা একটি অক্ষর, লাম আলাদা একটি অক্ষর, মিম আলাদা একটি অক্ষর। সুতরাং যে বা যারা এই তিনটি অক্ষরকে তেলাওয়াত করবে,
তাদের আমলনামায় কমপক্ষে 3×10=30টি নেকি হয়ে যাবে। পৃথিবীতে এমন কোন মুফাসসির মুহতারাম হাজিরিন খুঁজে পাবেন না যে মুফাসসিররা এই কোরআন শরীফ বাচ্চাদেরকে এই টেকনিকের মাধ্যমে, এই বাচ্চারির মাধ্যমে বাচ্চাদেরকে কোরআন শরীফ শেখানো থেকে বিরত রাখার অপপ্রয়াসে লিপ্ত। এই মুফাসসিররা নিজেরাও জানে না আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি। এটা একমাত্র এটার হাকিকত, এটার আসল উদ্দেশ্য, এটার মতলব জানেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীর কোন মুফাসসির ইয়াকিনের সাথে আত্মবিশ্বাস নিয়ে আলিফ লাম মিম এর অর্থ করে? বুঝেন না এই কথা? এর অর্থ না, এর অর্থ জানেন কে? তাহলে এখন আপনাদের মধ্য থেকে কেউ প্রশ্ন করবেন যে হুজুর, যেটার অর্থই জানা নাই, যেটার অর্থই আমরা জানি না, এটা পড়লে লাভ কি হবে? আমার এক উস্তাদুল মুহতারাম শাইখুত তাফসীর ওয়াল হাদিস আল্লামা মুফতি কাসিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর একদিন বলতেছিলেন যে আলিফ লাম মিম এগুলোর উদ্দেশ্য তাফসীরে জালালাইনের ভিতরে আছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এগুলোর উদ্দেশ্য সম্পর্কে ভালো জানেন কে? তো মানুষ যেহেতু জানে না, তাহলে পড়লে লাভ কি হবে, অথবা মানুষ পড়বে কেন? তো হুজুর জবাব দিয়ে বলতেছিলেন, আল্লাহ তাআলা জানতে চান কোরআন কে বুঝে পড়ে আর কোরআন কে না বুঝে পড়ে, উভয়টাই আল্লাহ জানতে চান। এটা জানার জন্যই আলিফ লাম মিম এর অর্থ এবং সঠিক ব্যাখ্যা পৃথিবীবাসীকে দেয় নাই। আল্লাহ এটা জানতে চান, যারা বুঝে পড়ে তারা তো পড়েই, কে কে আছো না বুঝেও পড়বা, সওয়াব থেকে খালি না, নেকি থেকে খালি না, এক এক অক্ষর তেলাওয়াত করবা। বিশ্বনবীর ঘোষণা অনুপাতে কমপক্ষে 10টি করে নেকি হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ওয়ালান তাহলিকু, তোমরা ধ্বংস হবে না। দ্বিতীয় নাম্বার শেষ উপদেশ যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেলেন, ওয়ালান তাদিল্লু বাদাহু আবাদা। এই উম্মত যদি এই কোরআন পড়ো, এই কোরআন ধরো, এই কোরআন শিখো, এই কোরআন শেখাও, কোরআনের উপরে যদি আমল হয়, তাহলে ওই জাতি, ওই পরিবার, ওই সন্তান পৃথিবীতে কোনোদিন কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে বলেন, আমাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাইতে পারে আল্লাহ তাআলা কালামে পাকের উসিলায়। বলেন তো কিসের উসিলায়? কোরআনে কারীমের উসিলায়। পথভ্রষ্টতার থেকে সহ, বেঈমানি থেকে, চূড়ান্ত পর্যায়ের কুফরি থেকেও বাঁচা যায়। আল্লাহ বাঁচাইতে পারেন, অবশ্যই বাঁচাবেন। ধ্বংস করবেন না, পথভ্রষ্ট করবেন না। কিসের বরকতে? কোরআনে কারীমের বরকতে। এজন্য ইনশাআল্লাহ আজকে থেকে আমরা আমাদের সন্তানগুলোকে জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসায়, ছেলে হোক আর মেয়ে হোক, নিজের ভবিষ্যতের জন্য, পরকালের পাথেয় অর্জনের জন্য, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেব। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের সন্তানরা হাকিম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যে যাই কিছু হোক, সর্বপ্রথম মুসলমানের সন্তান হিসাবে মুসলমানের জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। জান্নাত পর্যন্ত পৌঁছার অন্যতম মাধ্যম হলো আল কোরআনুল কারীম। এজন্য আমি আমার সন্তানকে সর্বপ্রথম কি শেখাবো বলেন? ইনশাআল্লাহ আল কোরআনুল কারীম শেখাবো তো ইনশাআল্লাহ। শুধু সন্তানদেরকে শেখাবো, আমাদের তো পড়ার প্রয়োজন নাই। আমরাও পড়বো না ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ। আমরা যারা পুরুষ, আমরা হুজুরের কাছে আসবো। এই মাদ্রাসার অনেক বড় বড় উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আছেন, ওনাদের কাছে আসবো। অথবা আমাদের মহল্লার যিনি ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, আমরা প্রতিদিন কত সময় দোকানপাটে বসে নষ্ট করি, চাষতলে বসে নষ্ট করি, হাটে ঘাটে নষ্ট করি। আমরা প্রতিদিন মাত্র 10 মিনিট সময় যদি মসজিদের ইমাম সাহেব হুজুরকে বলি, হুজুর আপনার হাতে ধরি, আপনার পায়ে ধরি, মেহেরবানি করে আপনি আমাকে সূরা ফাতিহাটা এক এক আয়াত করে একটু শিখিয়ে দেন, একটু কোরআন শরীফ তেলাওয়াতটা হুজুর আমাকে আস্তে আস্তে একটু একটু শিখাইয়া দেন। বাবা শুনেন, হয়তোবা ইমাম সাহেব আপনাকে পরিপূর্ণ ভাবে কোরআন শরীফ 100% শুদ্ধ করে শিখাইতে পারবে না, আপনিও হয়তোবা পারবেন না, তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বুশরা, একটা সুসংবাদ শুনে রাখেন। অনেকে আছেন বলবেন যে হুজুর আগে তো এক সময় অশুদ্ধ অবস্থায় আটকে আটকে, থমকে থমকে, থেমে থেমে পড়তাম, পরে যখন শুনছি অশুদ্ধ পরে কোনো লাভ নেই, তখন থেকে কোরআন পড়া বাদ দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, ওয়া মাতারুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া শাদীদুন আলাইহি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে থমকে থমকে পড়ে, আটকে আটকে পড়ে, ভালো করে পড়তে পারে না, অশুদ্ধ ভাবে পড়ে, তবে শুদ্ধ করার জন্য চেষ্টা করে, বিশ্বনবী বলেন ফালাহুম আজরান, এই লোকগুলো যে কষ্ট করে করে পড়তেছে, এই জন্য আল্লাহ তাদেরকে ডাবল বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে আমরা স্বেচ্ছায় ইনশাআল্লাহ, আগামী কালকে থেকে ইনশাআল্লাহ কোরআনে কারীম শেখার জন্য কে কে চেষ্টা করব ইনশাআল্লাহ। যুবক ভাইরা, মোবাইল চালাইতে পারি, আমরা সবকিছু চালাইতে পারি, ল্যাপটপ চালাইতে পারি, কম্পিউটার চালাইতে পারি, ঠিক না? এগুলো না পারলেও আমাদের হয়ে যায়, তবে আল্লাহর কালাম এটা না পারলেই হয়ে যাবে না, এটা নিজের থেকে হবে না, এটা আশার সিস্টেমই হইলো উস্তাদদের মাধ্যমে শিখতে হয়। এজন্য আমরা উলামায়ে কেরামের কাছে যাব তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা বাড়িতে গিয়ে মা বোনদেরকে বলে দিবেন, হুজুরের এখানে মনে হয় মহিলা শাখাও আছে, এখানে মহিলা মাদ্রাসা আছে, মা বোনদেরকে মহিলা মাদ্রাসায়, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পাঠিয়ে দিবেন কোরআন পড়ানোর জন্য, শেখানোর জন্য। আমরা উলামায়ে কেরাম যারা আছেন, হুজুর যারা আছেন, মসজিদের ইমাম অথবা মসজিদের খতিব সাহেব যারা আছেন, তাদের কাছে গিয়ে শিখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চিন্তার পরিবর্তনের মাধ্যমে দুনিয়া থেকে নেক আমল করে কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফের উপরে বাস্তব আমলের মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার পথ আসান এবং সহজ করে দিন। সকলে বলে আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।